প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পাতার 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক সমাধান করব। প্রথমে 12 নম্বর অঙ্কটা খেয়াল করো। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো, লিখিত অঙ্ক করার জন্য তোমাকে অঙ্কটা পড়ে ভালোভাবে বুঝতে হবে। তো সেখানে কি বলতে চাচ্ছে দেখো, প্রথম যে লাইনটা আছে যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। তো এটার অর্থটা কি? দেখো, মায়ের বয়স এবং পুত্রের বয়স, দুইজনের বয়স একসাথে 45 বছর। শুধু একজনের বয়স কিন্তু 45 বছর না, মায়ের বয়স এবং পুত্রের বয়স, এই দুজনের বয়স একসাথে কত? 45 বছর। তারপরে লেখা আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটার অর্থ কি? দেখো, মায়ের বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, তার মানে পুত্রের বয়স যা হবে মায়ের বয়স হবে তার 4 গুণ। ধরো পুত্রের বয়স 5 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স তার সাথে 4 গুণ করে দাও, 4 5 20 বছর। ঠিক আছে, এখন দেখো মায়ের বয়স বের করার তো একটা উপায় আছে, তাহলে পুত্রের বয়স বের করার কি কোনো উপায় আছে? মায়ের বয়স বের করার জন্য এখানে 4 গুণ দেওয়া আছে, কিন্তু পুত্রের বয়স বের করার জন্য কোনো কিছু দেওয়া নেই। এই জন্য কি করব, তোমরা এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে লিখে নিবা যে পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। 12 নম্বর দিয়ে লিখবা যে প্রথমে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়সের 1 গুণ। তাহলে কি লিখবা, যে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এবার লিখবো মায়ের বয়স। মায়ের বয়স, দেখো মায়ের বয়স এখানে কি দেওয়া আছে? পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ। এবার দাগ দিয়ে কি করবা? যোগ করে দিবা। যোগ করলে কিভাবে লিখবা? এখানে লিখবা হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি, সমান দিয়ে দেখো এখানে কি লেখা আছে? দুইটাই পুত্র আছে, তাই লিখবা পুত্রের বয়সের, এই দুটা যোগ করে দিলে কত হয়? 4 আর 1 যোগ করলে 5 হবে, 5 গুণ। তাহলে কি লিখবা? মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 5 গুণ। দেখো, যোগ তো আমরা করে ফেললাম। এবার আমরা বের করব হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত। এখানে আমরা মায়ের বয়স আর পুত্রের বয়স আলাদা করে বের করব, সেজন্য প্রথমে কিন্তু পুত্রের বয়স বের করতে হবে। সবসময় কার বয়স বের করবা? পুত্রের বয়স বের করবা। তো পুত্রের বয়স বের করতে হলে আমরা প্রথমে লিখব যে অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স, পুত্রের বয়স কীভাবে বের করবা? দেখো এখানে আমাদের দুজনের বয়স একসাথে 45 বছর দেওয়া আছে, তো প্রথমে 45 লিখে নিবা। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5। দেখো এখানে 5 গুণ দেওয়া আছে না? অনেক সময় গুণ দেওয়া থাকলে আমাদের ভাগ করতে হয়। হ্যাঁ, অনেক সময় কি যদি গুণ লেখা থাকে তাহলে সেখানে কি করতে হয়? ভাগ করতে হয়। এখানে কিন্তু সেই রকম 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 5 নাম 45, 9 বছর হচ্ছে। কত বছর হচ্ছে? 9 বছর। তার মানে পুত্রের বয়স হচ্ছে 9 বছর। এখন আমরা মায়ের বয়স বের করব। দেখো অতএব মায়ের বয়স, মায়ের বয়স, তো মায়ের বয়স বের করবা কিভাবে? খেয়াল করো। দেখো এখানে লেখা আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে হচ্ছে পুত্রের বয়স যা হবে, এই যে পুত্রের বয়স 9 হয়েছে, পুত্রের বয়স যা হবে তার সাথে 4 গুণ করতে হবে। তো 4 গুণ করে দাও। গুণ করলে কত হচ্ছে? 4 নাম 36, তার মানে 36 বছর। দেখো আমাদের কিন্তু 12 নম্বরটা হয়ে গেল। তো উত্তর লিখবা কিভাবে? আমরা উত্তর লিখতে পারি যে পুত্রের বয়স 9 বছর ও মায়ের বয়স 36 বছর। এবার 13 নম্বরটা খেয়াল করো। একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, তাহলে 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? দেখো একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। কয় দিনে আয় করেন? 5 দিনে।
এখন সে 3 সপ্তাহে কত টাকা আয় করবে? 3 সপ্তাহ মানে কত দিন তোমাদের জানা আছে? আগে জানতে হবে যে 1 সপ্তাহ সমান কত দিন। দেখো 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান কত হবে? 21 দিন হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা 3 সপ্তাহ সমান কতদিন সেটা বের করে নিব। তো 13 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। তো এখানে কয় সপ্তাহ দিয়ে আছে? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ সমান 7-এর সাথে 3 গুণ করে ফেলো, তাহলে কত হবে? 3-7 21 দিন। এবার আমরা এখানে লিখবো যে 5 দিনে, দেখো এখানে দেওয়া আছে 5 দিনে আয় করেন কত? 3125 টাকা। তো নিচে আমরা লিখে নিব যে 5 দিনে আয় করেন, 5 দিনে আয় করেন 3125 টাকা। এবার 5-এর নিচে আমরা 1 লিখব যে 1 দিনে আয় করেন, দেখো ঐকিক নিয়মের অঙ্কে সবসময় 1 দিন লিখতেই হবে। হ্যাঁ, 1 লিখতে হবে। এখানে যদি কোনো 1 বাদে কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই নিচে 1 লিখতেই হবে। তাহলে 1 দিনে আয় করেন কত হবে? দেখো 5 দিনে যদি আয় করে 3125 টাকা, তাহলে 1 দিনে আয় বেশি করবে না কম করবে? অবশ্যই কম করবে। কম করলে কি হয়? ভাগ করতে হয়। 3125কে ভাগ করব কত দিয়ে? এই যে এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে আমরা 1 দিনের আয়টা পেয়ে যাব। তো 5-এ আমরা ভাগ করে দেখাচ্ছি। দেখো 5 দিয়ে 3125কে ভাগ করতে হবে। তো প্রথমে 5 দিয়ে 31কে ভাগ করো, তার মানে 5-6 30, বিয়োগ করলে 1, এই 2 নামায় দাও। দেখো 5 দুখানি 10, বিয়োগ করলে 2, এই 5 নামায় দাও। এবার 5-5-এ 25, কত হচ্ছে? 625। তার মানে ভাগ করে আমরা পাচ্ছি 625 টাকা। দেখো তাহলে একজন শ্রমিক 1 দিনে আয় করছে কত টাকা? 625 টাকা। তাহলে এখন কত আছে? 21 দিনে। তো 21 দিনে সে কত টাকা আয় করবে? এবার 1-এর নিচে আমরা 21 লিখবো। 21 দিনে আয় করেন, দেখো 1 দিনে আয় করছে 625 টাকা, এটা আমরা লিখে নিলাম। এবার 21 দিনে আয় করলে অনেক বেশি করবে, তাই এবার গুণ করব, সাথে 21 গুণ করব। আচ্ছা, কেন গুণ হবে? দেখো তোমাদের আগেই বলেছি ঐকিক নিয়মের অঙ্কে প্রথমে যদি ভাগ হয় পরে হবে গুণ, প্রথমে যদি গুণ হয় পরে হবে ভাগ, এটাই কিন্তু নিয়ম। তো এখন 625 সাথে 21 গুণ করো, কত হয়? তাহলে হচ্ছে 13,125 টাকা। তাহলে উত্তর হচ্ছে 13,125 টাকা। উত্তর লিখবো কত? উত্তর 13,125 টাকা। এবার 14 নম্বরটা খেয়াল করো। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? ভালো করে খেয়াল করো। শরীফুল একটা দোকানে গেল, দোকানে গিয়ে সে 72 টাকা দিয়ে 3টা খাতা কিনলো। কয়টা খাতা? 3টা খাতা। এখন সে মনে করলো আমি 3টা খাতা কিনবো না, আমি 12টি খাতা কিনবো। তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তো এটা কীভাবে করবা? দেখো প্রথমে আমরা লিখে নেব, যেহেতু দেখো এখানেও খাতার কথা বলছে, এখানেও খাতার কথা বলছে, আর আমাদের উত্তর চাচ্ছে কত টাকা, সেই জন্য টাকা আমরা পরে দিব, খাতা আগে দিব। তাহলে লেখা শুরু করব খাতা আগে দিয়ে। তো আমরা লিখবো 3টি খাতার দাম 72 টাকা। লেখো 3টি খাতার দাম 72 টাকা। এবার কয়টি খাতার দাম বের করে নিতে হবে? দেখো সবসময় একটির দাম বের করে নিতে হবে। তাই একটি খাতার দাম কি করব? 72কে 3 দিয়ে ভাগ করব, কারণ 3টি খাতার দাম 72 টাকা হলে একটি খাতার দাম কম হচ্ছে, এজন্য ভাগ করব। দেখো 3 দিয়ে 72কে ভাগ করলে কত হতে পারে? 3 দিয়ে 72কে ভাগ করলে প্রথমে 3 দুখানি 6, বিয়োগ করলে 1, এই 2 নামায় দাও। এবার 3 4 12, কত হচ্ছে? দেখো 24 হচ্ছে, তার মানে 24 টাকা। দেখো তাহলে একটি খাতার দাম কত হচ্ছে? 24 টাকা। এখন কয়টি খাতা বের করবো? 12টি খাতার দাম। অতএব
12টি খাতার দাম। এবার কিন্তু গুণ হবে, প্রথমবার ভাগ হলে পরের বার গুণ হবে। 24-এর সাথে 12 গুণ করে দাও। গুণ করলে কত হচ্ছে দেখো, 24 আর 12 গুণ করলে হচ্ছে 288 টাকা। তার মানে উত্তর 288 টাকা। এবার 15 নম্বরটা খেয়াল করো, যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করেন। তার মানে 16 জন শ্রমিক একটি দেওয়াল তৈরি করতে তাদের 7 দিন লাগে। কত দিন লাগে? 16 জন শ্রমিকের একটি দেওয়াল তৈরি করতে 7 দিন লাগে। এখন দেখো, এই 15 নম্বর দিয়ে ক এবং খ দুইটা অঙ্ক আছে। তো ক নম্বরে কি বলা হচ্ছে, যে 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। দেখো, যেখানে 16 জন শ্রমিকের ওই দেওয়ালটা তৈরি করতে লাগছে হচ্ছে 7 দিন, এখন সেই জায়গায় যদি আমরা 4 জন শ্রমিক দিই, তাহলে ওই দেওয়ালটা তৈরি করতে তাদের কত দিন লাগবে। দেখো, এই অঙ্কটা একটু বোঝার আছে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমেই তোমাকে লিখে নিতে হবে যে 16 জন শ্রমিকের লাগে 7 দিন। কি লিখবা? 16 জন শ্রমিকের লাগে 7 দিন। এবার একজন শ্রমিক বের করতে হবে সবসময়। আমরা বলেছি ঐকিক নিয়মের অঙ্কয় সবসময় কি একজন বের করতে হবে। তো এবার 16 নিচে আমরা কত লিখবো? 1 লিখবো। তো লিখবো একজন শ্রমিকের লাগে। দেখো, খুব ভালো করে খেয়াল করবে এটা, যে 16 জন শ্রমিকের যদি 7 দিন লাগে, একজন শ্রমিকের কত দিন লাগবে? বেশি দিন না কম দিন? দেখো, অনেক বেশি দিন লাগবে, কারণ 16 জন মিলে কাজ করছে, তাদের তাই সময় লাগছে 7 দিন। এখন যদি সেই জায়গায় আমরা একজন দিই, তাহলে একজনকে 7 দিনে করা সম্ভব? তো অনেক বেশি দিন লাগবে। সেই জন্য কী করতে হবে? গুণ করতে হবে। কার সাথে কার গুণ করবে? 16-র সাথে 7 গুণ করে দাও। তার মানে 16 গুণ 7। এবার গুণ করলে কত হচ্ছে দেখো, 6 7 42, 2 হাতে থাকে 4, 7 7 আর 4 হচ্ছে 11, কত হচ্ছে? 112 দিন। তো একজন শ্রমিকের লাগছে কত? 112 দিন। এবার এখানে কয়জন শ্রমিক দেওয়া আছে? 4 জন। এবার নিচে লিখবো 4 জন শ্রমিকের লাগে। এখন কি করবা? 112কে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার 4 দিয়ে 112কে ভাগ করে ফেলো। দেখো, 4 দিয়ে আমরা 112কে ভাগ করি, কত পাবো? প্রথমে 2 দিয়ে নিব। 4 দুখানি 8, বিয়োগ করলে 3, এই 2 নামায় দাও। এবার 4 8 32, কত হচ্ছে? 28 হচ্ছে। তার মানে 28 দিন। তো ক নম্বরের উত্তর হলো কত? উত্তর 28 দিন। আচ্ছা, এবার খ নম্বরটা দেখো, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। দেখো, এখানে যদি আমরা দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে চাই, 2 দিনে, তাহলে আমাদের অতিরিক্ত আর কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে হবে। তো চাচ্ছে কিন্তু কতজন শ্রমিক লাগবে, তার মানে শ্রমিক যেটা উত্তর চাই সেটা আমাদের পরে লিখতে হবে, আর যেটা দেওয়া থাকে সেটা আমাদের আগে লিখতে হবে। তার মানে দিন দেওয়া আছে আর শ্রমিক বের করতে হবে। এই জন্য আমাদের এখানে 7 দিন এবার আগে লিখব। আচ্ছা, তোমরা খ নাম্বার দিয়ে প্রথমে এভাবে লিখে নিবা যে 7 দিনে দেওয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। এবার কিন্তু উল্টায় লিখছি, যেহেতু দিন আমাদের দেওয়া আছে আর শ্রমিক বের করতে হবে, এই জন্য দিনটা আগে লিখতে হবে। তাই লিখবা 7 দিনে দেওয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। এখন দেখো, একদিনে যদি একদিনে দেওয়াল নির্মাণ করতে আমাদের শ্রমিক কত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? দেখো, 7 দিনে দেওয়ালটা নির্মাণ করতে আমাদের শ্রমিক লাগছে 16 জন। এখন যদি একদিনে আমরা সেই দেওয়ালটা তৈরি করতে যাই, তাহলে আমাদের শ্রমিক কতজন লাগবে? কম লাগবে না বেশি লাগবে? দেখো, অনেক বেশি লাগবে। সেই জন্য কী করবো? গুণ করতে হবে। তো 16-র সাথে এই 7 গুণ করে দাও। গুণ করলে কত হবে খেয়াল করো। প্রথমে 7 দিয়ে 6কে গুণ করো। 6 7 42, 2 হাতে থাকে 4, এবার 7 7, 7 4 11, কত হচ্ছে? 112 জন। এবার দেখো, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তার মানে এবার আমরা লিখব 2 দিনে দেওয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে। এবার 112কে
112কে আমরা ভাগ করব কয় দিয়ে? 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 112কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 56। তার মানে এখানে লিখবো হচ্ছে 56 জন। তাহলে 2 দিনে দেয়ালটা নির্মাণ করতে আমাদের শ্রমিক লাগছে কতজন? 56 জন। এখন খেয়াল করো, আমাদের বলা হচ্ছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো এবার আমরা লিখব যে অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে। কি করতে হবে? এই 56 থেকে আমাদের আগে যে শ্রমিক ছিল 16 জন, এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো 6 আর 6 বিয়োগ করলে 0 হয়, আর 5 থেকে 1 বিয়োগ করে 4 হয়। তাহলে কত হচ্ছে? 40 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন? 40 জন। তাহলে উত্তর 40 জন। তো আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।